তো দেখো এখন আমরা দেখবো হচ্ছে রকেটের গতি, ঠিক আছে? তো রকেটের গতি সম্পর্কে আমি মনে হয় আগেই তোমাদের একটু বলছিলাম যে নর্মালি আমরা যে সূত্রটা জানি যে এফ ইকুয়ালস টু এম এ, ওইটা দিয়ে অ্যাকচুয়ালি রকেটের গতিটা এক্সপ্লেন করা যায় না। কারণ কি? কারণ হচ্ছে রকেটের ক্ষেত্রে ভরটা কনস্ট্যান্ট না। ঠিক আছে, আমি আবার বলতেছি রকেটের ক্ষেত্রে ভরটা কনস্ট্যান্ট না। কারণ রকেটের ম্যাক্সিমাম ভরই হচ্ছে তার জ্বালানির ভর। ঠিক আছে, জ্বালানি ভর বলতে যেই গ্যাসটা দহন করার মাধ্যমে রকেট উপর দিকে উঠে, মানে যেই জ্বালানিটা ইউজ করা হয়, জ্বালানির ভরই হচ্ছে রকেটের ম্যাক্সিমাম ভর। তো দেখো তুমি প্রতি সেকেন্ডে কিন্তু বিপুল বিপুল পরিমাণে জ্বালানি কিন্তু বার্ন হচ্ছে, মানে জ্বালানি কিন্তু কমতেছে আস্তে আস্তে। ঠিক আছে, তো এটা কিন্তু সময়ের সাথে সাথে তার ভরটা কিন্তু অবশ্যই অনেক বেশি পরিমাণে কমতেছে, যে এটা এমন না যে একটু একটু করে কমতেছে আমরা এটা নেগলেক্ট করতে পারি। নো, এখানে মেইনলি ভ্যারিয়েবলটা কিন্তু মেইনলি ভর, কারণ ভরটা কিন্তু অনেক বেশি পরিমাণে মানে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি এখানে বলি যে এফ ইকুয়ালস টু এম, এটা কখনোই সঠিক হবে না, কারণ আমরা জানি যে এটা আসছে কোত্থেকে, যেখানে এম এর মানটা কি ধরা হয়, কনস্ট্যান্ট বা ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা যেটা শিখছি গত ক্লাসে যে এফ ইকুয়ালস টু তোমার ডিডি টি অফ পি, ভরবেগের পরিবর্তনের হার কি তোমার বল বলে। তাহলে আমরা যদি এটা এখানে অ্যাপ্লাই করি, জানি আমরা ভরবেগ মানে কি, ভরবেগ মানে হচ্ছে ভরার গুণফল। এখন খেয়াল করো, যদি আমাদের এমটা কনস্ট্যান্ট না হয়, তাহলে আমরা এখানে ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করব যে এম একটা ফাংশন, ভি একটা ফাংশন, মানে সময়ের সাথে সাথে এম ও পরিবর্তন হচ্ছে, ভি ও পরিবর্তন হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এম হচ্ছে টি এর একটা ফাংশন, আবার ভি ও হচ্ছে টি এর একটা ফাংশন যদি ধরি। তাহলে এটা কি হবে বলতো, ডিডি এক্স অফ ইউভির সূত্র কি, ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ। মানে একবার এই ফাংশনকে রাখবো, পরেরটাকে ডিফারেন্সিয়েট করব, প্লাস যেটাকে ডিফারেন্সিয়েট করি নাই সেটাকে ডিফারেন্সিয়েট করব, আর এটাকে গুণ করব, মানে ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ গেল। তাহলে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি সূত্র হচ্ছে বলের এটা। ঠিক আছে, এখন এই সূত্র দিয়ে হচ্ছে তুমি রকেটের যে লব্ধি বল বা বেগ, এগুলো তুমি হিসাব করতে পারবা। এখন এই হিসাবটা একটু সহজ করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে রকেটের যে ভেলোসিটি সেটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো, মানে হচ্ছে রকেটের বেগটাকে আমরা ধরবো হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে রকেটের বেগটা ধ্রুবক। তুমি দেখবা, খেয়াল করবা যে রকেট যখন চলা শুরু করে, প্রথম দিকে স্পিড বেশি হলে দেখবা, মানে দেখলে কিন্তু মনে হয় যে রকেটটা একই বেগে আস্তে 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 উপরের দিকে উঠতেছে। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি যে রকেটের বেগটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে বলতো রকেটের বেগটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে খেয়াল করো আমরা ধরতেছি কি রকেটের বেগটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে একটা কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সেটা মান কত হয়, জিরো হয়। ঠিক না? তাহলে রকেটের বেগ মানে ভি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ডিডিটি অফ ভি ইকুয়ালস টু কত হবে, জিরো। ঠিক আছে, তাহলে বলতে পারি ডিডিটি অফ ভি ইকুয়ালস টু কি, জিরো। তাহলে আমরা বলতে পারি এম ইন্টু জিরো প্লাস ভি ইন্টু ডিডি টি অফ এম। তার মানে আমরা বলতে পারি এফ বল ইকুয়ালস টু হচ্ছে ভি ইন্টু ডিডি টি অফ এম। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি রকেটের ক্ষেত্রে লব্ধি বলের সূত্র। নর্মালি আমরা কি করতাম, নর্মালি আমরা এম কে কনস্ট্যান্ট ধরতাম এবং ওখানে কি আসতো, ডিডি অফ ভি, মানে এফ ইকুয়ালস টু এম এ। বাট এখন হচ্ছে উল্টা, এখন কনস্ট্যান্ট ভি আর ভেরিয়েবল হচ্ছে আমাদের এম। তাহলে সূত্রটা কি দেওয়া হলো আমাদের বলতো, লব্ধি বেগের সরি লব্ধি বলের, লব্ধি বল সূত্রটা দেওয়া হচ্ছে এরকম যে ডিডি টি অফ এম ইনটু হচ্ছে ভি। ঠিক আছে, এখন ধরো তোমার যদি কোনো ফাংশন দেওয়া না থাকে, যদি তোমার কাছে যদি বলে যে এই পরিবর্তনের হার এত, বা যদি গড় কোনো একটা পরিবর্তন দেয়, তাহলে তুমি কি করবা, ডিএম মানে কি অ্যাকচুয়ালি ডেল এম বাই ডেল টি। ঠিক আছে, সহজ কথা, আমরা যদি এটাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন চিন্তা না করি, যদি আমরা গড় বল চিন্তা করি, তাহলে আমরা গড় ভরের পরিবর্তন আর হচ্ছে তোমার কি বলে গড় ভরের পরিবর্তনের হারটা আমরা এখানে ইউজ করবো। ঠিক আছে, ডিএম এর জায়গায় ডেল এম, ডিটির জায়গায় ডেল টি, মানে এটা তো ক্যালকুলাসের ক্ষেত্রে। যদি আমাদের এম এর কোনো ফাংশন দেওয়া থাকে, যদি ফাংশন দেওয়া না থাকে, তখন আমরা জাস্ট কি করবো, যে কত সময় পর পর কতটুকু ভর এটা হারাচ্ছে সেটা আমরা এখানে ইউজ করবো। মানে এই যে এখানে ডেল এম বা ডেল টি, এই ডেল এম বা ডেল টি অ্যাকচুয়ালি কি বলতো, ডেল এম বা ডেল টি হচ্ছে ভরের পরিবর্তনের হার, এবং এটাকে রকেটের ক্ষেত্রে বলা হয় গ্যাস নির্গমনের হার। এটা কি বলা হয়, গ্যাস নির্গমনের হার। কারণ এই যে ভরের যে পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু গ্যাস নির্গমনের জন্য হচ্ছে, যতটুকু গ্যাস নির্গমন হচ্ছে সেটাই কিন্তু আমাদের ভরের পরিবর্তন। ঠিক না? তাহলে এই যে টার্মটা ডেল এম বাই ডেল টি, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাস নির্গমনের হার, আর ভি হচ্ছে রকেটের বেগ, আর এফ হচ্ছে রকেটের লব্ধি বেগ। কথা ক্লিয়ার এতটুকু? বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো তো, যখন আমরা রকেটটা স্টার্ট নিবে মানে অ্যাট স্টার্টিং, শুরুর দিকে
এট স্টার্টিং এ রকেটের টোটাল ভর ধরতেছি আমরা এম, তাহলে এম হচ্ছে কি টোটাল মাস অফ রকেট, টোটাল মাস অফ রকেট মানে রকেটের টোটাল ভর হচ্ছে এম। তাহলে আমরা কি জানি বলতো, আমরা জানি হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, মানে শুরুর দিকে ভরটা কিন্তু যা আছে তাই, মানে একদম স্টার্টিং এর যে ত্বরণটা সেটা আমরা বের করতে যাচ্ছি, ঠিক আছে। আমরা বলতে পারি যে এফ ইকুয়ালস টু কি বলতে পারি আমরা এম এ, ঠিক আছে। তাহলে তুমি চিন্তা করো আমরা কি বের করলাম একটু আগে, এফ ইকুয়ালস টু ডেল এম বাই ডেল টি ইনটু হচ্ছে ভি, ঠিক আছে। ডেল এম বাই ডেল টি ইকুয়ালস টু হচ্ছে ভি। তাহলে আমরা বলতে পারি যে এফ ইকুয়ালস টু বড়হাতের এম ইনটু এ, তাহলে বলতে পারি বড়হাতের এম ইনটু এ ইকুয়ালস টু কি ডেল এম বাই ডেল টি ইনটু হচ্ছে ভি। তাহলে আমরা যদি বলি যে রকেটের ত্বরণটা কত শুরুতে, ত্বরণটা হবে এ ইকুয়ালস টু 1/m ইনটু ডেল এম বাই ডেল টি ইনটু ভি। এটা হচ্ছে আমাদের কি বলতো রকেটের ত্বরণের সূত্র। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের রকেটের ত্বরণের সূত্র। এখন দেখো নরমালি আমরা যদি ত্বরণ হিসাব করতে যাই আমাদের কিন্তু অভিকর্ষ ত্বরণটা হিসাব করা উচিত, যে অভিকর্ষ ত্বরণ কোন দিক কাজ করে, নিচের দিকে কাজ করে। তাহলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি অভিকর্ষ ত্বরণটাও হিসাব করা উচিত। তাহলে বলতো অভিকর্ষ ত্বরণের বিপরীতে তো আমাদের এই রকেটটা উঠবে, ঠিক না? আমাদের কি করা উচিত, আমাদের অ্যাকচুয়ালি এই ত্বরণ থেকে অভিকর্ষ ত্বরণটাও বিয়োগ করা উচিত, মানে 1/m ডেল এম বাই ডেল টি ইনটু ভি মাইনাস জি। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি রকেটের ত্বরণের সূত্র। বুঝতে পারছো? এখন যদি তোমার কোশ্চেনে অভিকর্ষ ত্বরণের কথা বলে তখন তুমি এটা ইউজ করবা, আর যদি অভিকর্ষ ত্বরণের কথা না বলে তখন তুমি এটা ইউজ করবা। ক্লিয়ার? আর কিভাবে সূত্রটা আসে সেটা তো বুঝতে পারছো। তোমার যদি সূত্রটা মুখস্থ না থাকে তুমি কিন্তু সহজে এখান থেকে এটা বানাইতে পারবা, খুবই সহজ। এটা অনেক বড় সড়ো কোনো ডিরাইভেশন না, খুবই সহজ ডিরাইভেশন। বুঝতে পারছো দুইজন? হ্যাঁ বুঝছি। ওকে, গুড। তাহলে আমরা দেখতেছি এই দেখো এখানে সূত্র এগুলো আছে যে ডেল এম বাই ডেল টি ইনটু ভি মাইনাস এম জি। ওই জিটা যদি আমরা কনসিডার করি আর কি, যে রকেটের ত্বরণ হচ্ছে এ মাইনাস জি, তো তোমরা বই থেকে এগুলো পড়ে নিও, ঠিক আছে, সমস্যা নাই। আর এই রিডিং হাবিজাবি যা আছে রকেটের অঙ্ক খুবই সহজ, জাস্ট সূত্রের মধ্যে মান বসাই দিবা তাহলে হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। তো রকেট নিয়ে আসলে খুব একটা প্যারা নাই। আর দেখো নিউটনের গতিসূত্রের যে মানে সীমাবদ্ধতা সেটা কি অ্যাকচুয়ালি, এটা নরমালি জাস্ট একটু বলি। তোমরা তো আইনস্টাইনের আপেক্ষিকগত সূত্র শিখছো, ঠিক না? যে একটা ভর অ্যাকচুয়ালি শক্তিতে কনভার্ট হতে পারে যখন সেটা আলোর বেগে চলবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি যখন একটা বস্তু যখন তোমার আলোর বেগের কাছাকাছি বেগে চলবে তখন তার ভরটা কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ হয়, ঠিক না? নিউটনের সূত্র কিন্তু অ্যাকচুয়ালি ভরটা কনস্ট্যান্ট ধরা হয় সবগুলাই, ঠিক না? বাট আসলে কিন্তু সব ক্ষেত্রে নিউটন মানে ভরটা কনস্ট্যান্ট না, যেটা আমি আগেও বলছি, ঠিক আছে। যখন একটা বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি বা একটু কম বেশি থাকে তখন হচ্ছে তোমার ভরটাও কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। তো তখন আমরা কিন্তু বলতে পারি না যে ভরটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এই কথাগুলো এখানে বলা আছে, ঠিক আছে, এখানে আহামরি অত কিছু বোঝার নাই। আর বল ক্ষেত্র প্রাবল্যের ধারণা, এটা তোমরা হচ্ছে স্থিতিতে ভালো করে পড়ছো, ঠিক না? যে বল তো শিখছোই, বল কি, আর ক্ষেত্র মানে কি, যে অঞ্চল জুড়ে বল ক্রিয়া করে তাকে ওই বলের ক্ষেত্র বলে, ঠিক না? তো মহাকর্ষীয় ক্ষেত্র কি আর মহাকর্ষীয় প্রাবল্য কি, একটা বস্তুর চারদিকে যে একটা অঞ্চল থাকে, যে অঞ্চলে এই বস্তুটার আকর্ষণ বল ক্রিয়া করে মহাকর্ষ বল, সেই অঞ্চলটাই মহাকর্ষ ক্ষেত্র। আর সেই বিন্দুতে একটা 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে যে বলটা ক্রিয়া করবে তারে বলবো কি আমরা মহাকর্ষীয় প্রাবল্য, ঠিক আছে, যেটা আমরা স্থির তড়িতে শিখছিলাম তড়িৎ প্রাবল্য হিসাবে। খুবই সহজ জিনিস, ঠিক আছে। আসলে এখানে অত কিছু বোঝার নাই, ঠিক আছে। এই হচ্ছে কথাবার্তা। তাহলে আমি কি এখন ওই ভরবেগের সংরক্ষণ সূত্র শুরু করব নাকি সেটা নেক্সট ক্লাসে করবা বলো? যদি এটা বেশিক্ষণ লাগবে না, আবার 10 মিনিট লাগবে, বাট তোমার তো 2:30 বাজে ব্যাচ আছে। তো আজকে কি এতটুকু থাকবে নাবিল? ওকে। এতটুকু থাকবে নাকি নাকি শুরু করবো এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা থাকুক তাহলে না, এতটুকু। আল্লাহ হাফেজ। ওকে। আল্লাহ হাফেজ।